রাইসা, তুমি এটা নিবে? হ্যাঁ। কি নাম মা? তুমি ফুপির সাথে খেলছো? বলো হ্যাঁ। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে। এটা কি মা? দেখো তো। আমার মা কি করছে? গান শুনছে? হ্যাঁ, বাবার মুখে গান শুনছে। সোনিয়া, হ্যাঁ ভাবি, আমরা দুজন অফিসে যাচ্ছি, তুমি বাবুর দিকে খেয়াল রেখো। হ্যাঁ চলো তাহলে। আচ্ছা শোনো না, বাবুর জন্ম নিবন্ধনটা করা দরকার না? এত তারা কিসের? বাবু আর একটু বড় হোক। দেরি করবে কেন? জন্ম নিবন্ধন সনদ হচ্ছে বাবুর জন্ম তারিখের প্রমাণ। এখনই জন্ম রেজিস্ট্রেশন করে নাও। ভাইয়া না, মানে এখনই তো দরকার হচ্ছে না। হ্যাঁ, কখন দরকার লাগবে সেটা কে জানে? এক সময় না এক সময় তো ওটা লাগবে। শোনো, স্কুলে ভর্তি করাতে গেলে জন্ম নিবন্ধন সনদ লাগবে। এনআইডি হওয়ার আগে যদি তোমাকে পাসপোর্ট করাতে হয়, সেক্ষেত্রেও জন্ম নিবন্ধন সনদের দরকার আছে। টিকা দিতে, তারপরে ধরো অনেক সময় আল্লাহ না করুক অসুখে বিসুখে বয়সের সঠিক প্রমাণের জন্য এটা লাগবে। হ্যাঁ, লাগে তো। জন্ম রেজিস্ট্রেশন সার্টিফিকেট হলো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের বাবুর প্রথম স্বীকৃতি। এত কিছু জানার পরেও বাবুর জন্ম নিবন্ধন করতে এত দেরি করছো কেন? এভাবে তো ভেবে দেখিনি। জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন বিনামূল্যে করা যায়। নিজ নিজ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, বিদেশে বাংলাদেশের দূতাবাস থেকে জন্ম নিবন্ধন করা যায়। এই নাও দেখো, এটা হচ্ছে আমাদের বাবুর বাংলাদেশের নাগরিক হিসেবে প্রথম উপহার। কি এনেছি তোমার জন্য? দেখো তো। হ্যাঁ, এটা তোমার জন্ম সনদ।